আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল জ্ঞান প্রত্যাশী ছাত্রছাত্রী, দূরে কাছে যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে শিক্ষক মহোদয় ফাজিল ডিগ্রি মাদ্রাসা 2025 দাখিল পরীক্ষার্থী সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘ কয়েকদিন পর আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। রমজানের বিভিন্ন ব্যস্ততার কারণে উপস্থিত হওয়া হয়নি। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ সবল রেখে আপনাদের সামনে আবার উপস্থিত করিয়েছেন। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উপর। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব অতি দুর্বল ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে যারা পাশ করার জন্য অনেক চিন্তিত, তাদের জন্য এখন থেকে ক্লাস যেগুলো হবে, আমাদের গণিতে পাস করতে লাগবে টোটাল 100 নম্বর। তার মধ্যে আমাদের এমসিকিউ হবে 30 নম্বর, সিকিউ হচ্ছে 70 নম্বর। এমসিকিউ 30 আমাদের পাইতে হবে কত? 30 আমাদের অবশ্যই 10 পাইতে হবে। আর সিকিউ 70 এর মধ্যে আমাদের অবশ্যই কত পাইতে হবে? 23.3 পাইতে হবে, অর্থাৎ আমাদের প্রায় 24 পাইতে হবে। তাহলে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব 17 অধ্যায় থেকে এমসিকিউ অবশ্যই আমরা 3টা অথবা 2টা পাবো। সিকিউ অবশ্যই আমরা 10 পাবো। তাহলে টোটাল কত হয়? 13। সেই 13 মার্কের আলোচনা আমরা যদি মধ্যক, প্রচুরক, গড় এই 3টা বিষয় যদি আমরা নিশ্চিত করতে পারি, যদি আমরা পারি, তাহলে আমরা অবশ্যই 4 নম্বর পাবো। এরপরে আয়তরেখা, বহুভুজ ও জীবরেখা এই 3টা গ্রাফ যদি আমরা নিশ্চিত করতে পারি, এখানে আমরা 4 নম্বর পাবো। তাহলে 4 কত হলো? 8। এখান থেকে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, ঠিক আছে? তারপরে এরপর আমাদের গাণিতিক গড় কিছু সংখ্যা দিয়ে সংখ্যাগুলোর সরাসরি গড় কত বের করতে বলতে পারে। অর্থাৎ এই সংক্রান্ত আপনার খতে 2 নম্বরের জন্য প্রশ্ন থাকবে। তাহলে 4, 4, 8, ওখানে 2 নম্বর, 8, 10 নম্বর আমরা সিকিউ এর মধ্যে পাই। এমসিকিউ যে আমরা যেগুলো ক্লাসের মধ্যে আলোচনা করছি, এর বাইরে এমসিকিউ আসার কোনো সুযোগ নেই, এগুলো আপনার পাবো। তাহলে এখানে যদি 2 নম্বর আমরা পাই, এখানে যদি আমরা 10 নম্বর পাই, তাহলে টোটাল আমাদের কত হলো? 12 নম্বর। তাহলে আমাদের 33 এর মধ্যে আমরা যদি 12 পেয়ে যাই, তাহলে আমাদের লাগবে কত? 21 নম্বর। বাদ বাকি 21 নম্বরগুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমাদের এই যে 17 অধ্যায় থেকে আমাদের 12 নম্বর কি করতে হবে? নিশ্চিত করতে হবে। যারা 17 অধ্যায় থেকে 12টি নাম্বার নিশ্চিত করতে পারবে, এরা কখনো পরীক্ষায় ফেল করতে পারে না, আশা করি আমি। বাদ বাকি 33 নম্বর আমরা কেমন উঠাবো, বাদ বাকি আলোচনা করবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে করবো। এই আশা ব্যক্ত রেখে সকলে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এই 3টি জিনিস নিশ্চিত করবেন, নিশ্চিত করবেন, আপনারা অবশ্যই 8 নম্বর পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, তাহলে আরও কতে যে 2 নম্বর প্রয়োজন হয়, সেই 2 নম্বর আপনারা পেয়ে যাবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, বেশি বেশি প্র্যাকটিস করার অনুরোধ জানিয়ে সংক্ষিপ্ত ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।